আমরা লক্ষ্য করেছি কিনা আমাদের যাপিত জীবনের প্রতিটা মুহূর্ত ভয়াবহ রকমের জুলুমের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। আমাদের সবকটা মৌলিক অধিকার, আমাদের রক্তের শিরা উপশিরা সব জায়গাতে জুলুম মিশে একাকার হয়ে গেছে। জুলুম আমাদের উপর এমন ভাবে জেঁকে বসেছে যে আমাদের কাছে মনে হচ্ছে এটাই তো জীবন। জুলুম আমাদের কাছে অত্যন্ত সাধারণ এবং স্বাভাবিক জীবন ব্যবস্থা হয়ে উঠেছে। কিন্তু আমরা জুলুমকে যতই সাধারণ বলে মনে করি, জুলুম তো তার নিজস্ব বৈশিষ্ট্যগত কারণে বরাবরই মানব জাতির জন্য, সমগ্র সৃষ্টিকুলের জন্য হুমকি স্বরূপ। আমরা আজকে জুলুমকে স্বাভাবিক জীবন ব্যবস্থা মনে করছি বটে, কিন্তু অগোচরেই আমরা এটাও লক্ষ্য করছি আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের নিজেদের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। আমাদের হায়াত, আমাদের জীবন আমাদের কাছে অসহ্য হয়ে উঠেছে। আমাদের চারপাশে যত অনাচার আছে, অবিচার আছে, যত প্রকার সমস্যা আছে, হোক ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, বৈশ্বিক সমস্যা, যে কোনো সমস্যা, আমরা তো সমস্যার বৃত্তাকার প্রবাহের মধ্যে ঘুরপাক খাচ্ছি। আমরা মনে করছি এই সমস্যার চক্রাকার প্রবাহ থেকে মুক্তির একমাত্র এবং সহজতম উপায় আমাদের হায়াতের অবসান ঘটানো, মৃত্যুর মধ্য দিয়েই আমরা এই সমস্যাকে উপেক্ষা করতে পারি। হায়াতের অবসানই একমাত্র সমাধান। ফলে আমরা আমাদের জীবনকে তুচ্ছ করে ফেলছি। আত্মহত্যার পরিমাণ বাড়ছে, সংখ্যা বাড়ছে। জুলুম নিয়ে যখন আলোচনা ওঠে তখন শুরুতেই যে প্রশ্নটি উত্থাপিত হয় সেটি হচ্ছে জুলুম কি, জুলুমের ভিত্তি কি, এই প্রশ্নগুলো আসে। জুলুমের ভিত্তি হিসেবে বলা হয়ে থাকে সাম্রাজ্যবাদকে। সাম্রাজ্যবাদ পৃথিবীর দিকে দিকে জুলুমকে ছড়িয়ে দিয়েছে, এমন কথা বলা হয়ে থাকে। এখন সাম্রাজ্যবাদ কিভাবে ছড়ালো এবং সাম্রাজ্যবাদের ঘাড়ে ভর করে জুলুম কিভাবে ছড়ালো, এটা নিয়ে নানান ধরনের মতামত আছে, মতভেদ আছে। এক শ্রেণী একরকম ভাবে মতামত দিচ্ছেন, আবার অন্য শ্রেণী তার উল্টা মতামত দিচ্ছেন। পুঁজিবাদীরা বলছেন সাম্রাজ্যবাদ ছড়ানোর পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে কমিউনিস্টরা, আর কমিউনিস্টরা বলছে সাম্রাজ্যবাদী আগ্রাসন পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য, জুলুমের জন্য সবচেয়ে বেশি দায়ী ক্যাপিটালিস্টরা। কমিউনিস্টদের মধ্যে একজন শক্তিশালী চিন্তক ভ্লাদিমির লেনিন, তিনি তার একটি গ্রন্থ ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এই গ্রন্থের মধ্যে অত্যন্ত শক্তিশালীভাবে জুলুমের জন্য পুঁজিবাদকে দায়ী করেছেন। কিন্তু আমরা যদি ঐতিহাসিক ধারাকে লক্ষ্য করি তাহলে দেখব মুসলমানদের সাময়িক পতন পরবর্তী সময়ে যতগুলো ধারা এসেছে, চিন্তা এসেছে, কোনোটি কিন্তু মানব সভ্যতার জন্য, মানব জাতির জন্য আদালত প্রতিষ্ঠা করতে পারেনি। বরাবরই তারা আদালত প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এর কারণ কি? এর কারণ হিসেবে জুলুমকে নির্ধারণের ক্ষেত্রে তাদের অপারগতাকে দায়ী করা যেতে পারে। তারা জুলুম কি, জুলুমের সংজ্ঞায়নের জন্য, অর্থাৎ জুলুমের উৎস শনাক্ত করতে গিয়ে তারা কেবল কাদা ছোড়াছুড়ি করেছে, আসল সমস্যাকে উদ্ঘাটন করতে পারেনি। আল্লামা রাগিব ইস্পাহানি, তিনি তার আল মুফরাদাত গ্রন্থের মধ্যে জুলুমকে সংজ্ঞায়িত করেছেন। জুলুমকে সংজ্ঞায়িত করতে গিয়ে তিনি বলছেন, কোনো কিছুকে তার যথাযথ স্থান থেকে সরিয়ে অন্য কোনো স্থানে স্থানান্তরিত করা, সেটা হতে পারে সেই জিনিসের বৃদ্ধি ঘটিয়ে কিংবা হ্রাস ঘটিয়ে, বা সময় কিংবা স্থানের হেরফের করে, সেটাই জুলুম। অর্থাৎ কোনো জিনিসকে তার স্থান, সঠিক সময় এবং সঠিক পরিমাণ, এই চিন্তাগুলো না করে যখন প্রতিস্থাপন করা হয় তখনই আসলে জুলুম ঘটে। এই যে সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্য দিয়ে আল্লামা রাগিব ইস্পাহানি যেমন জুলুমকে
সংজ্ঞায়িত করেছেন, একই সাথে জুলুমের বিপরীত অবস্থা হিসেবে আদালতকেও কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন। আদালত কি? আদালত হচ্ছে কোনো জিনিসকে তার যথাযথ স্থানে রাখা, যথাযথ সময়ে রাখা, যথাযথ পরিমাণে রাখা এবং যথাযথ ঘটনার পারিপার্শ্বিকতায় স্থাপন করা, এটাই আদালত। কোনো কমবেশ না, স্থানচ্যুতি না এবং অসময়ে কোনো কিছুকে হাজির করা না, বরং যথাযথ সময়ে উপযুক্ত বিষয়, সেটা হতে পারে ব্যক্তি, সেটা হতে পারে কোনো বস্তু, হতে পারে সিস্টেম বা অন্য যা কিছু, যথাযথ স্থান, যথাযথ সময়, যথাযথ ঘটনার পারিপার্শ্বিকতায় কোনো কিছুকে যখন স্থাপন করা যায় তখনই আদালত সম্ভব। এর বিপরীত অবস্থাতেই জুলুম ঘটে। আল্লামা রাগিব ইস্পাহানির এই সংজ্ঞাটিকে আলেমগণ, মুতাফাক্কিরগণ গ্রহণযোগ্য বলে মনে করেছেন এবং এই সংজ্ঞায়নের মধ্য দিয়ে আমরা জুলুমকে যথাযথভাবে শনাক্ত করতে পারি। এরপর আর যে সমস্ত প্রশ্ন আসে সেটি হচ্ছে, কিছুক্ষণ আগেই বলছিলাম, ইসলামী সভ্যতা ব্যতীত অন্য কোনো সভ্যতার ক্ষেত্রে আদালত প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? কারণ এই যে সঠিক বিষয়, সঠিক স্থান, সঠিক সময়, এই যে ভারসাম্য প্রতিষ্ঠা করা অন্য কারো পক্ষে সম্ভব হয়নি। এই জন্যই সেখানে আদালত প্রতিষ্ঠাও সম্ভব হয়নি। আজকের যে জুলুম, এই জুলুমকে যদি আমরা পর্যবেক্ষণ করতে চাই, সেটাকে যদি আমরা পর্যালোচনা করতে চাই, তাহলে এই জুলুমের ধারাকে আমাদের সামনে হাজির করতে হবে, তবেই আমরা আজকের জুলুমকে উন্মোচন করতে পারবো। আজকে যে আমরা জুলুমের মধ্যে হাবুডুবু খাচ্ছি, এই পরিস্থিতিটাকে আন্দাজ করার জন্য আমরা যদি ঐতিহাসিকভাবে পর্যালোচনা করি তাহলে আমরা জুলুমকে উপলব্ধি করতে পারবো এবং আমাদের অবস্থা সম্পর্কে আমরা সচেতন হতে পারবো। এক্ষেত্রে আমরা চারটি বিষয়কে সামনে রাখতে পারি। একটি হচ্ছে ঐতিহাসিক ভিত্তি, দ্বিতীয়ত তাত্ত্বিক ভিত্তি, তৃতীয়ত হকের ধারণা, চতুর্থত ফিতরাত। এই চারটা বিষয়কে সামনে রেখে যখন আমরা জুলুমকে বোঝার চেষ্টা করব, তখন আমরা বর্তমান সময়ে যেই অহরহ জুলুম ঘটছে এটিকে আমরা উপলব্ধি করতে পারবো এবং জুলুমকে জুলুম হিসেবে আমরা চিহ্নিত করতে পারবো। আজকের পশ্চিমা সভ্যতাকে যদি আমরা ঐতিহাসিক সূত্রে মূল্যায়ন করতে চাই, তাহলে আমাদের সামনে চারটি মূল ভিত্তি থাকবে। এক, ফেরাউনি সভ্যতা, দ্বিতীয়ত গ্রিক সভ্যতা, তৃতীয়ত খ্রিস্ট ধর্ম এবং চতুর্থত রোমান সভ্যতা। খ্রিস্টপূর্ব 2500 অব্দেরও কিছু আগে মেসোপটেমিয়াতে কয়েকটা গোত্র মিলিত হয়ে একটি জাতিতে পরিণত হয়। সেখানে নমরুদ ফেরাউনের জন্ম। মেসোপটেমিয়া সভ্যতা প্রতিষ্ঠার আগে যেই নমরুদীয় বা ব্যাবিলনীয় সভ্যতা ছিল, সেখানে নমরুদ শোষণমূলক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করেছিল। এই শোষণের বিপরীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ন্যায়ভিত্তিক সভ্যতা প্রতিষ্ঠা করেন, যেটাকে মেসোপটেমিয়া সভ্যতা বলা হয়ে থাকে। এই মেসোপটেমিয়া সভ্যতা দুর্বল হয়ে উঠলে ফেরাউনি সভ্যতা মাথাচাড়া দিয়ে ওঠে। আর এই ফেরাউনি সভ্যতাতে যদি আমরা নজর দিই তাহলে দেখব সেখানে মানুষকে নিগৃহীত রাখার জন্য, শোষণ করার জন্য যা কিছু দরকার সবকিছুই মজুদ ছিল। সেখানে সমাজ কাঠামো অনেকটা পিরামিড আকৃতিতে, যেটার সবার উপরে ছিল ফেরাউন এবং এভাবে আস্তে আস্তে করে সভাসদ এরকম করে সাজানো ছিল। অর্থাৎ বৈষম্যমূলক একটি সমাজ ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত ছিল এবং সেই সমাজের উপর স্তরের কয়েকটি স্তর ছাড়া আর সমস্ত স্তরের মানুষই ব্যাপকভাবে নিগৃহীত হতো এবং সেই শোষণের মাত্রা মানুষকে মানবিক মর্যাদাতে রাখত না, বরং মানুষকে পশুর কাতারে এবং তার চেয়েও নিচে নামিয়ে দিত। সেখানে বর্ণ বৈষম্য ছিল, জাদুবিদ্যার একটি ব্যাপার ছিল এবং পুঁজিবাদী যে চিন্তাধারা, সেই পুঁজিবাদী গোষ্ঠী সবচেয়ে বেশি শোষণ করেছে। এই জন্য মুসা আলাইহিস সালামকে আমরা দেখি ফেরাউনের দরবারে গিয়ে অর্থনৈতিক চ্যালেঞ্জকে তিনি সবচেয়ে গুরুত্বের সাথে মোকাবেলা করেছেন।
এছাড়া যেই বৈষম্য ছিল, বর্ণ বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, শ্রেণীগত আর যে সমস্ত বৈষম্য সেটা ছিল। এবং আমরা যদি দেখি একটি সমাজকে কিংবা রাষ্ট্রের জনগোষ্ঠীকে প্রভাবিত করা বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দরকার, যেমন অর্থনৈতিক কর্তৃত্ব, রাজনৈতিক, ধর্মীয়, এই সমস্ত কর্তৃত্বগুলো ফেরাউনের হাতে এবং তার পৃষ্ঠপোষকতাতে যারা ছিল, ফেরাউনের যারা দোসর ছিল তাদের মধ্যে ছিল। ফলে তারা এইগুলো নিয়ে মানুষকে ব্যাপকভাবে শোষণ করত। আজকের যে পশ্চিমা সভ্যতা, এই পশ্চিমা সভ্যতার মধ্যে ফেরাউনি সভ্যতার এই শোষণমূলক রূহকে আমরা দেখতে পাই। এরপরে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা নিয়ে আমরা বরাবরই প্রশংসায় পঞ্চমুখ হই। আজকের যে গণতন্ত্র, যেটাকে আমরা বলছি যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য এবং প্রতিনিধি নির্বাচনের এবং জনগণের সঠিক অধিকার পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে যেটা কার্যকর ভূমিকা পালন করে সেটা হচ্ছে গণতন্ত্র। আর এই গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে প্রাচীন গ্রিস। কিন্তু আমরা দেখি এই যে গ্রিসে, প্রাচীন গ্রিক সভ্যতাতে যে আমরা বলছি গণতন্ত্রের সূচনা হচ্ছে, সেই গণতন্ত্র কেমন ছিল? তারা নাগরিক হিসেবে কাদেরকে মনে করতো? সেখানে তো নারীরা নাগরিকত্ব পায়নি, সেখানে শিশুরা পায়নি, এবং গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ছিল তাদেরকে নাগরিক হিসেবে মর্যাদা দেওয়া হয়নি, বরং কিছু অভিজাত সম্প্রদায়কে তারা নাগরিক বলেছে এবং তাদের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, গণতন্ত্রের ধারাটাকে তারা দেখানোর চেষ্টা করেছে। এরপরে আমরা যদি খ্রিস্ট ধর্মের দিকে যাই, খ্রিস্ট ধর্ম এর আগে মুসা আলাইহিস সালাম ইব্রানি সভ্যতা প্রতিষ্ঠা করেছেন। ইব্রানি সভ্যতার থেকেই দুর্বল হওয়ার পরে মূলত এই গ্রিক সভ্যতা মাথাচাড়া দিয়েছিল। এরপরে গ্রিক সভ্যতা যখন উন্নতির চরম শিখরে, তখন মানুষের মধ্যে ন্যায় ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেন। ঈসা আলাইহিস সালাম একটি ন্যায়ভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, কিন্তু সেই জীবন ব্যবস্থা পরবর্তীতে নানানভাবে বিকৃত হয়েছে। ধর্মগ্রন্থের বিকৃতির মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মের যে আসল রূহ, অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠার যে মূল মৌলিক বিষয়, সেটা অনেকটা নষ্ট হয়ে গেছে। এরপরে ক্রুসেডের মাধ্যমে খ্রিস্ট ধর্ম ব্যাপকভাবে বিকৃত হয়েছে এবং যতগুলো ক্রুসেড পরিচালনা করা হয়েছে সবগুলোর পেছনে শোষণ এবং পুঁজিবাদ ভূমিকা পালন করেছে। মানুষের অর্থ, মানুষের উপর আধিপত্য বিস্তারের প্রেরণাকে সামনে রেখে এই ক্রুসেডগুলো পরিচালিত হয়েছে। এরপরে সবশেষ যে সভ্যতাটি আসে সেটি হচ্ছে রোমান সভ্যতা। রোমান সভ্যতাতে যে আইন, সেই আইন সবার জন্য ছিল না, এক অভিজাত শ্রেণীর জন্য ছিল, এবং এই রোমান সভ্যতা যে বিকৃত খ্রিস্ট ধর্ম, সেই খ্রিস্ট ধর্ম দ্বারা কিন্তু অনেকটা পরিপুষ্ট হয়েছে। ফলে তাদের দ্বারা ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার, রোমান সভ্যতার সবচেয়ে বর্বরতম যেই ঘটনাটি, যে ধারণাটি প্রতিষ্ঠা করেছিল, সেটা হচ্ছে নারীরা মানুষ কিনা, এটা নিয়ে তারা সংশয় প্রকাশ করেছে। এবং নারী মানুষ কিনা, নারীর মধ্যে রূহ আছে কিনা, এটা তারা গবেষণা করেছে। এখান থেকে আসলে ধারণা করা যেতে পারে আজকে আমরা যাদেরকে মনে করছি মানবতার উৎস হিসেবে, তারা আসলে মানুষকে কোন মর্যাদাতে রেখেছিল, যেখানে মানুষের অর্ধেক অংশ নারী, তাদের মনুষ্যত্ব নিয়ে যারা সন্দিহান থাকে, তারা কিভাবে আদালত প্রতিষ্ঠা করতে পারে? প্রশ্নই ওঠে না তাদের দ্বারা আদালত প্রতিষ্ঠা করা। পশ্চিমা সভ্যতাকে তাত্ত্বিক ভিত্তিতে বিবেচনা করতে গেলে আমরা দেখি স্রষ্টা সম্পর্কে তাদের ধারণা হলো স্রষ্টা নিতান্তই অতিরিক্ত একটি বিষয়, সেটি মানুষের সাথে কিংবা আর কোনো কিছুর সাথে সম্পৃক্ত হওয়ার খুব বেশি প্রয়োজন পড়ে না। এজন্য মানুষের মারেফতে পৌঁছানোর যে উপায়, সেগুলোকে তারা মোটামুটি নষ্ট করে ফেলেছে। এরপর মানুষ সম্পর্কে তাদের ধারণা, মানুষ সম্পর্কে খ্রিস্ট ধর্ম বলছে যে মানুষ
পাপের কারণে জন্মগ্রহণ করেছে। মানুষ পাপী হিসেবে জন্মগ্রহণ করে, এই জন্য মানুষকে তার জীবনের মধ্য দিয়ে, জীবনযাপন পদ্ধতির মধ্য দিয়ে পাপ মোচন করতে হয়, না হলে তার কোনো মুক্তি নেই এবং এজন্যই তাকে ব্যাপটিস্ট হতে হয়, তাছাড়া সে মুক্তি পেতে পারে না। অন্যদিকে ইহুদিরা আবার মনে করছে যে ইহুদি ছাড়া আর যে সমস্ত ধর্ম বা চিন্তার মানুষ রয়েছে, অর্থাৎ অ-ইহুদি যারা, তারা হচ্ছে ইহুদিদের সেবার জন্য এই পৃথিবীতে এসেছে, এটাই তাদের একমাত্র কাজ। এবং ইহুদিরা মনে করে ইহুদি ধর্ম যেটা, সেটা আসলে গ্রহণ করার মতো বিষয় না, সেটা রক্ত সম্পর্কের বিষয়। রক্তের ধারাতে যারা ইহুদি তারা ইহুদি, বাইরের মানুষের ইহুদি হওয়ার সুযোগ নেই এবং অ-ইহুদিরা ইহুদিদের সেবক, এটা মনে করা হয়। অন্যদিকে পশ্চিমা সভ্যতাতে বলা হচ্ছে মানুষ প্রবৃত্তিগতভাবে স্বার্থপর এবং এই স্বার্থ হাসিলের জন্য একজন মানুষ আরেকজন মানুষের সাথে শত্রুতা করে, মানুষের সাথে মানুষের সম্পর্ক শত্রুতার। এই সমস্ত তত্ত্ব, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে অ্যাডাম স্মিথ বারবারই মানুষকে স্বার্থপর বলেছেন এবং এই সমস্ত তাত্ত্বিক ভিত্তির মাধ্যমে তারা মানুষকে মানুষের সাহায্যকারী হওয়ার বিপরীতে মানুষকে মানুষের শত্রু হিসেবে মানুষের সম্পর্ককে দেখাচ্ছে। এরপরে ইউরোপীয়রা তো বলছে যে তারাই শ্রেষ্ঠ আর অ-ইউরোপীয়রা হচ্ছে পশ্চাৎপদ, অর্থাৎ এখন অ-ইউরোপীয়দের মুক্তির জন্য, অ-ইউরোপীয়দেরকে জাতে তোলার জন্য তারা যা খুশি তাই করতে পারে। এবার আসি আমরা পরিবেশের ক্ষেত্রে। পরিবেশের ক্ষেত্রে তাদের ধারণা হচ্ছে আধিপত্যবাদ এবং শোষণ। তারা পরিবেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবে, পরিবেশের 12টা বাজানোর জন্য যা কিছু দরকার তারা সবকিছুই জেনে বুঝে না বুঝে করবে এবং অন্যদিকে পরিবেশ রক্ষার ত্রাতা হিসেবে নানান ধরনের বিভিন্ন সরস কিছু পরিভাষা আমাদের সামনে আনবে এবং তারা দেখাবে যে তারা পরিবেশ রক্ষার জন্য একেবারে প্রাণ উৎসর্গ করতে ব্যস্ত। কিন্তু তারা একের পর এক পারমাণবিক পরীক্ষার কারণে পরিবেশের যে পরিমাণে ক্ষতি করেছে, সেই ক্ষতি পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি। তারা যেই পরিমাণে ক্ষতি করে, যে পরিমাণে বজ্র নিঃসরণ করে, সেটা পাশ্চাত্যের বাইরে অন্য কোনো জনগোষ্ঠীর মধ্যে, অন্য কোনো অঞ্চলের মধ্যে দেখা যায় না। পরিবেশকে তারা এইভাবে আধিপত্য এবং শোষণমূলক নীতির মাধ্যমে পরিবেশকে তারা শোষণ করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায় এবং পরিবেশকে, প্রকৃতিকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে বৃহত্তর পরিসরে জুলুমকে জারি রাখতে চায়। পশ্চিমা সভ্যতার হকের ধারণার ক্ষেত্রে 4টি স্তর পাওয়া যায়: 1 শক্তি, 2 শ্রেষ্ঠত্ব, 3 স্বার্থ এবং 4 সংখ্যাগরিষ্ঠতা। শক্তির ক্ষেত্রে বলা হয়ে থাকে যা শক্তিশালী তাই সত্য, মানুষ শক্তির লড়াইয়ে যে টিকে থাকবে সেই বিজয়ী এবং এটাই বাস্তব, এটাই মানুষকে মেনে নিতে হবে, কোনো আখলাক নেই, আর কোনো কিছু নেই, শক্তিই বড় কথা। এভাবেই কিন্তু ডারউইনের তত্ত্ব বিকশিত হয়েছে। এরপরে শ্রেষ্ঠত্ব। ইউরোপের মানুষ সাদা চামড়ার, অতএব সাদা চামড়ার মানুষই শ্রেষ্ঠ। অতএব যারা সাদা নয় তারা সাদা হওয়ার জন্য বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করবে, এভাবে পণ্যের বাজারজাতকরণ যৌক্তিক হয়ে উঠবে। এছাড়া শুধু সাদা নয়, আর যে সমস্ত কিছু ইউরোপে রয়েছে তাই শ্রেষ্ঠ। অতএব পৃথিবীর বিভিন্ন দিকে সেগুলো বাজারজাতকরণ করাটা যৌক্তিক এবং সেটাকে বিভিন্নভাবে অপ্রয়োজনীয় যে সমস্ত বিষয় আছে সেই অপ্রয়োজনীয় বিষয়কে অতীব জরুরি করে তারা হাজির করছে এবং এভাবে তারা তাদের যে অর্থনৈতিক স্বার্থ সেটা আদায় করছে। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে স্বার্থ। এক্ষেত্রে তাদের মূলনীতি হচ্ছে স্বার্থের জন্য সবকিছু জায়েজ, সবকিছু সত্য। স্বার্থ রক্ষায় মানুষ অন্যায় করতে পারে, সেক্ষেত্রে অন্যায়টাও সত্য এবং সেটা জায়েজ, দোষের কিছু না। এরপর সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে তাদের বক্তব্য হলো সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি ভুল বলে তবে সেটা ভুল নয়, সেটা ঠিক, ঠিক বললেও ঠিক, ভুল বললেও ঠিক, এটাই তাদের
হকের ধারণা। পশ্চিমা সভ্যতার ফিতরাত বা প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো যদি আমরা খুঁজি তাহলে আমাদের সামনে আসবে জায়নবাদ, পুঁজিবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজম। আজকে পৃথিবীতে যে গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রগুলো আছে যেগুলো মানুষকে নিয়ন্ত্রণ করে, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি, সমস্ত ক্ষেত্রে জায়নবাদীদের একচ্ছত্র প্রভাব রয়েছে এবং তারা এভাবে সমস্ত পৃথিবীতে শোষণের যে ধারা সেটাকে আরো শক্তিশালী করে তুলছে। আর পুঁজিবাদ তো হচ্ছে পশ্চিমা সভ্যতার অক্সিজেন। পুঁজিবাদী সভ্যতা রাষ্ট্রের নির্ধারিত সুদ এবং পণ্যের দামের বাইরে গিয়ে তারা সুদ এবং পণ্যের দাম নির্ধারণ করছে এবং আজকে উন্নয়নের নামে যে ঋণগুলো দিচ্ছে IMF থেকে শুরু করে বিশ্ব ব্যাংক এবং আর যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা ঋণ তো দিচ্ছেই, সেই ঋণের মাধ্যমে যেই উন্নয়ন আসলে ঘটছে সেই উন্নয়ন এবং ঋণ এই দুটোকে আলাদা করে বলা মুশকিল হয়ে যায়। ঋণ নিয়ে যদি কিছু উন্নয়ন হয় তবে তারপরে 10-12 বছর সে রাষ্ট্রকে সুদের জোয়াল টানতে হয়। ফলশ্রুতিতে কোনটা উন্নয়ন ছিল বেলা শেষে উন্নয়নও খুঁজে পাওয়া যায় না এবং ঋণের ওই অঙ্কটাও খুঁজে পাওয়া যায় না, মাঝখান থেকে তারা লাভবান হয়। এরপরে সেটি হচ্ছে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা। যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র মানুষকে প্রভাবিত করে সেই সমস্ত ক্ষেত্র থেকে তারা দিনকে বা বৃহত্তর পরিসরে বলতে গেলে ধর্মীয় বিশ্বাসকে বিচ্ছিন্ন করে ফেলেছে। বর্তমান যুগের শ্রেষ্ঠতম দার্শনিক, মহান আলেম এবং মুতাফাক্কির আল্লামা তহা আব্দুর রহমান তিনি বলছেন, আইডিওলজিক্যাল মডার্নিটি দিনকে গ্রহণ করতে প্রস্তুত নয়। আজকে সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র থেকে দিনকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, দিনকে রাজনীতি থেকে আলাদা করা হয়েছে, দিনকে বিজ্ঞান থেকে পৃথক করা হয়েছে, দিনকে আখলাক থেকে, আকল থেকে এবং আইন থেকেও বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু মানুষ নিজেদেরকে এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র, রাজনীতি, বিজ্ঞান, আকল, আখলাক, আইন, এই সমস্ত ক্ষেত্রে সৎ থাকার মূল যে প্রেরণা লাভ করে দিন থেকে, সেখান থেকে যদি মানুষকে বিচ্ছিন্ন করে ফেলা হয় তাহলে একটি সমাজের মধ্যে সততার স্থান কোথায় থাকে কিংবা মানুষের মধ্যে দায়িত্ব জ্ঞান বোধ আসলে কোন পর্যায়ে নেমে যায় সেটা আজকে আমরা আমাদের সমাজ ব্যবস্থার দিকে নজর দিয়ে বুঝতে পারছি। এছাড়া লিবারালিজমের মধ্য দিয়েও একই ধরনের চিন্তাতে মানুষকে জর্জরিত করা হচ্ছে, একই ধরনের অন্যায় অপকর্মের দিকে মানুষকে উস্কে দেওয়া হচ্ছে। বর্তমান সময়ে চলমান শোষণের স্বরূপকে এত চমৎকার প্রাণবন্তভাবে উপস্থাপন করেছেন হাসান আল ফেরদাউস মক্তব প্রকাশন থেকে প্রকাশিত তার আন্তর্জাতিক শোষণ ও মুক্তির পন্থা এই গ্রন্থটিতে। সবাইকে বইটি পড়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।